বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে ডারকথ লুইস টান পদ্ধতিতে 5 রানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল দুর্দান্ত শুরু করে। তাদের ইনিংসের মূল আকর্ষণ ছিল ওপেনার উজাইরুল্লাহ নিয়াজায়ের 140 রানের ইনিংস খেলেন। তার শতকের সুবাদে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে আফগানিস্তান 265 রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন দারুণ বোলিং করে 10 ওভারে 57 রান দিয়ে একাই 5 উইকেট শিকার করেন। এছাড়া রিজান হোসেন 2টি উইকেট নেন। অন্যদিকে বাংলাদেশ 266 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। 46 ওভারে যখন বাংলাদেশের স্কোর 4 উইকেট হারিয়ে 231 রান, তখন আলোক স্বল্পতা দেখা দেয়। এরপর ডিএলএস পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণ করা হলে বাংলাদেশ 5 রানে জয়ী হয়। বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীর 100 রান ও রিজান হোসেনের 75 রান। আফগান বোলারদের মধ্যে ওয়াহিদুল্লাহ জাদরান 2 উইকেট এবং নুরিস্তানি ওমরজয় ও জাইতুল্লাহ শাহিন 1টি করে উইকেট নেন। উজাইরুল্লাহ নিয়াজায়ের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে আফগানিস্তান যে চ্যালেঞ্জের স্কোর দাঁড় করিয়েছিল, কালাম সিদ্দিকী ও রিজান হোসেনের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তা মিলান হয়ে যায়। শেষ পর্যন্ত আলোক স্বল্পতায় ডিএলএস পদ্ধতিতে ফলাফল নির্ধারিত হলেও বাংলাদেশের যুবারা তাদের ব্যাটিং দক্ষতা প্রমাণ করে দারুণ জয় ছিনিয়ে নেয় এবং 5 ম্যাচ সিরিজের 1-0-তে এগিয়ে গেল তারা। আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ আরজে উজ্জ্বল সাইন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।